আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি গুঁড়া চিংড়ির বড়া করে দেখাবো। এই চিংড়িকে অনেকে ভাত চিংড়িও বলে। তো চলুন রেসিপিটা দেখে নিই। এখানে প্রথমে আমি 1 কাপের মতো ডাল আর 2 টেবিল চামচের মতো আতপ চাল দিয়ে আমি চাল আর ডালটাকে পরিমাণ মতো পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। ভেজানো হয়ে গেলে ধুয়ে 3-4 বার পানি পাল্টে পাল্টে আমি চাল ডালটাকে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে। এখন এই ডালের মধ্যে 3 কোয়া বড় রসুন আর 5টার মতো কাঁচামরিচ দিয়ে আমি ব্লেন্ডার করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একটি বল নিয়ে নিয়েছি, এতে আমি চিংড়িগুলি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কি পরিমাণ চিংড়ি। এই চিংড়িটাকে আসলে ভাত চিংড়ি বলে, কুচু চিংড়ি বলে। আপনারা এই চিংড়িকে কী নামে বলেন, ডাকেন, আপনারা কমেন্টস করে জানাবেন। এখানে 250 গ্রামের মতো আমি কুচু চিংড়ি নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম ডাল বাটা। ডালের সাথে আমি রসুন আর পেঁয়াজ কাঁচামরিচটা বেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। আর আমি কুচো চিংড়িগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে পানি একে চিপে চিপে ফেলে দিয়েছি। কোনো পরিমাণ পানি যাতে চিংড়ি মাছে না থাকে, তাহলে বড়ার শেপটা ভালো আসবে না এবং পানি পানি থেকে গেলে বাইন্ডিংয়ের সমস্যা হবে। এখন আমি 3 টেবিল চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার কিংবা ময়দাও ইউজ করতে পারেন। বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন আমি বড়াগুলিকে ভেজে নেব। বড়াগুলিকে ভাজার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিচ্ছি। আমি ডুবো তেলে ভাজবো না, এটা শ্যালো ফ্রাই করব। তেল গরম হয়ে গেছে। এখন আমি একে একে বড়াগুলিকে শেপ দিয়ে, গোলাকার শেপ দিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই বড়ার আকারটা ছোটো করতে পারেন, আবার একটু বড় বড় করেও বড়ার আকার করতে পারেন। আমার চ্যানেলে যারা নতুন দর্শক, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন কেমন হয়েছে ভিডিওটা। আর বাসায় আমার এই রেসিপিটা A to Z ফলো করে আপনারা বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছিল। পারলে আমার এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। একে একে সমস্ত বড়াগুলি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত বড়াগুলি দিয়ে দেওয়া হয়ে গেলে আমি মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিট এক পাশ ভেজে নেব। 3-4 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি একে একে সমস্ত বড়াগুলি উল্টে দিচ্ছি। সমস্ত বড়াগুলি উঠানো হয়ে গেছে। এখন আমি ওই পাশটাও আরও 3-4 মিনিট মাঝারি আঁচে ভেজে নেব। 3-4 মিনিট পর ফিরে এলাম। দেখুন বড়াগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এই চিংড়ি মাছের বড়াটা গরম ভাতের সাথে আপনারা খেতে পারবেন, ইভেন পোলাওয়ের সাথেও খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। একে একে সমস্ত বড়াগুলি আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল
কুচো চিংড়ির বড়া এখন আমি একটি প্লেটে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। যারা এখনও এই কুচো চিংড়ির বড়া খাননি তারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে বাসায় বানাবেন। দেখুন কেমন হয়েছে, আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাবো ভিতরটা কতটা ক্রিসপি হয়েছে। দেখুন খেতে অনেকটা মজা হয়েছে, অনেকটাই মজা হয়েছে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।